হযরতে আয়েশাতুল হুমায়রা বলেন, এরপর আমার নবী এত দান করতেন, কিন্তু রমজান মাস যখন আসতেন আল্লাহ হযরতে আয়েশা বলেন আমার প্রিয়তম স্বামী আরো বেশি দান করতেন। রমজান মাসে খুব দান করতেন নবীগণ, সাহাবীগণ খুব দান করতেন। রমজানের সওয়াব বেশি, ফজিলত বেশি, রমজানে বোনাস বেশি, কেন ছাড়বে মানুষ? তবে শুধু এই ফিতরা দিয়ে আর যাকাত দিয়ে বলবেন না ও কি দান করলাম, ওটা তো ওদের পাওনা দিতেই হবে, ওটা দান না, ওটা কি পাওনা। এই ফিতরা আর যাকাতরা বাদ দিয়ে যেটুকু দেবেন ওইটা কি, ওইটা হচ্ছে কর্জে হাসানা, আল্লাহর জন্য দান, উত্তম দান। আর ফিতরা গরিবের হক, যাকাত গরিবের হক। ফিতরা যাকাত অনেকে মসজিদে দেন, খবরদার দেবেন না, মসজিদে দেবেন না, ওটা গরিবের হক। ওটা কারা? মাদ্রাসায় দিতে পারেন, গরিব বাচ্চারা থাকে, এতিম বাচ্চারা থাকে, এই জন্য মাদ্রাসায় ওগুলো দেওয়া হয়। গ্রামের যাদের ঘর বাড়ি নাই, অনেক মায়েদের স্বামী মারা গেছে, অনেক কষ্টে তাদের সংসার চলে, তাদেরকে ফিতরা দেবেন, যাকাত দেবেন, দেবেন ইনশাল্লাহ। ফিতরা প্রায় বাড়িতে দেয়, কিন্তু যাকাতরা মানুষ ভুক্ষেপ করে না। খবরদার যাকাতের পয়সা রাখবেন না। আল্লাহ নিজেই বলেছেন যাকাতের টাকা রাখা আর নিজের পেটে, সূরা নিসার আয়াত, নিজের পেটে জাহান্নামের আগুন ঢুকিয়ে রাখা সমান। খবরদার না। যাকাতরা প্রত্যেকের হিসেব করে, যাদের মোটামুটি যাকাতের মাসলা মাসাইলগুলো হুজুরদের কাছে জেনে নেবেন। মোটামুটি রূপে যাদের 52.5 তোলা রূপার দাম আছে, হয়তো 7.5 ভরি সোনা নাই, কিন্তু 52.5 তোলা রূপার দাম তার আছে, অথবা সোনা রূপা মিলিয়ে তার 7.5 ভরি 52.5 ভরি রূপার দাম চলে আসবে, তার উপরে যাকাত ফরজ হয়ে যাবে, তাকে দিতেই হয়। আরও অনেক মাসলা মাসাইল আছে, আমি সেই দিকে এখন যাব না। হুজুরের কাছ থেকে যাকাতের পূর্ণ মাসআলাগুলো বুঝে নিয়ে, শিখে নিয়ে যাকাত দেবো ইনশাল্লাহ। খবরদার রাখবেন না, আল্লাহ বরকত দেবে। আর ঈদের আগে আগে গরিবরা কাদের জামা কাপড় হয়নি, কাদের ইফতার নাই, সেগুলো দেখব। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানেন এত বড় একজন সাহাবী, ঈদের আগের দিন তার স্ত্রী তাকে হাত ধরে বলছে, ও ওমর, আমাদের তো একটা ছেলে আব্দুল্লাহ, তা কালকে ঈদ হবে, আমার ছেলেটা কি নতুন জামা পরবে না? দেখেন, তিনি প্রধানমন্ত্রী, হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, ইসলামে দ্বিতীয় খলিফা তিনি। তার বিবি বলছে আমার ছেলে কি নতুন জামা পরবে না? কালকে ঈদ, সব বাচ্চারা নতুন জামা পরবে, আমরা বাপ মা না হয় নাই পেলাম, বাচ্চাটা তো অন্তত দেবেন। এই কথা শুনে হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর ঝরঝর করে কাঁদছেন, একটা প্রধানমন্ত্রী হয়ে কাঁদছেন। চিঠি লিখলেন, ফাইন্যান্স ডিপার্টমেন্টে চিঠি লিখলেন। ফাইন্যান্স ডিপার্টমেন্টের সেই সময় যিনি ছিলেন, দায়িত্বে যিনি ছিলেন, তার নাম ছিল আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফাইন্যান্স ডিপার্টমেন্টে একটা চিঠি লিখলেন, ওরে আবু উবাইদা, আমাকে যদি 1 মাসের অগ্রিম বেতন যদি তুমি দাও, কালকে ঈদের দিন, ঈদের আগে আমার বাচ্চাকে আমি 1 জোড়া জামা কিনে দিতে পারি। আবু উবাইদা চিঠিটা পড়েন, এত বড় সাহাবী 1 টাকা জনগণের টাকা অন্য জায়গায় নিজের ব্যক্তিগত জীবনে লাগায় নাই। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, জনগণের হক জনগণের আদায় করেছে, জনগণের 1 টাকা তারা আত্মসাৎ করে নাই। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা চিঠি পড়ে কাঁদতে শুরু করলেন। প্রধানমন্ত্রী চিঠি লিখেছে, 1 মাসের অগ্রিম বেতন চায় প্রধানমন্ত্রী, কিন্তু 1 মাসের অগ্রিম বেতন দিলেন না। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি উত্তরে আর একটা চিঠি লিখলেন। চিঠিতে 2টো শর্ত দিয়ে লিখেছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন ওমর, 2টো প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, আপনার 1 মাস কেন, আপনার 1 বছরের অগ্রিম বেতন দেওয়া হবে। প্রতি উত্তরে চিঠি তিনি লিখলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি যে 1 মাসের অগ্রিম বেতন নেবেন, আপনাকে গ্যারান্টি দিতে হবে, লিখে দিতে হবে যে ওই যে 1 মাস জনগণ আপনাকে প্রধানমন্ত্রী বলে স্বীকার করবে কিনা মেনে আপনাকে লিখে দিতে হবে। তারপরে যদিও তারা আপনাকে প্রধানমন্ত্রী বলে স্বীকার করে নেয়, 1 মাস যে আপনি আগামী 1 মাস বেঁচে থাকবেন এই গ্যারান্টি দিতে হবে। যদি আপনি না বেঁচে থাকেন তো 1 মাসের কিসের অগ্রিম বেতন, জনগণের টাকা দিতে পারবো না। এই চিঠি পাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা ঝরঝর করে কাঁদে গো। ওরে মুসলমান একটা প্রধানমন্ত্রী হয়ে তার
তার সন্তানকে ঈদের দিন নতুন জামা পরাতে পারল না। আজকে আমার বাচ্চার এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া হয়, এক জোড়া জুতো হয়েছে আর এক জোড়া হয়, এক জোড়া জামা হয়েছে আর এক জোড়া হয়। কত জামা, কত কিছু অপচয়। আর এলাকার গরিবদের জামা নাই, সীমাই নাই, লাচ্চা নাই, ছোলা চিনি নাই। আমি আপনি প্রতিদিন কত দামি দামি খাবার দিয়ে ইফতার করলাম, সেহরি করলাম। পাশের বাড়িটা গরিব, অত্যন্ত গরিব, তারা গোস্ত পায় না, ছোলা পায় না, চিনি পায় না। অন্তরটা কি কাঁদে না? রমজান মাসে কি একটু তাদের দিকে তাকানো যায় না? ঈদ তো তাদের, গরিবদের সমর্থন করবো ইনশাল্লাহ। আমার নবী বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতামা কাল কাহাতাইনি ফিল জান্নাহ। দয়ার নবী বলেন, কিয়ামতের দিন যারা এতিমকে সাপোর্ট করবে, যারা সাপোর্ট করবে সেই মানুষ এবং আমার নবী এই দুই আঙুল যত না কাছে, এর থেকে কাছে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা একটা এতিমের মাথায় মহব্বতের হাত একটু বুলিয়ে দেবে, বাবু বলে, সোনা বলে, এতিমের মাথায় যারা হাত বোলাবে, আমার নবী বলেছেন ওই এতিমের মাথার যতগুলো চুল হাতের তালুতে রাখবে, আল্লাহ ততগুলো তার আমল নামায় সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে এতিমকে পাশে টানবেন। রমজান মাসে গ্রামে এলাকায় যারা গরিব আছে, দুস্থ দরিদ্র, অসহায়, নিপীড়িত, নির্যাতিত এমন মানুষ যারা আছে, তাদেরকে আপনারা খোঁজ করবেন কোন মানুষ গরিব, কারা সাদকা ফেতরা নেওয়ার যোগ্য, কারা জাকাত নেওয়ার যোগ্য। আপনি খুঁজে খুঁজে আপনার বাড়িতে আসতে লাগবে না, আপনি গিয়ে তার বাড়িতে দিয়ে আসবেন। পারবেন ইনশাল্লাহ? জি। নিজের পরিবারে যারা অত্যন্ত গরিব আছে তাদেরকে দেন। এতিম আছে, বাপ মা মারা গেছে, কেউ তাদের পক্ষে কথা বলার নেই, তাদের দায়িত্ব নেওয়ার কেউ নাই, আপনি তার পাশে দাঁড়ান, আপনি তার পাশে দাঁড়ান, ইনশাল্লাহ রোজা কবুল হয়ে যাবে। ঈদের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা জানালা বন্ধ করে কাঁদতে লেগেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আপনি ঈদের দিন আজ খুশির দিন কাঁদছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কি করে খুশি মানাই? আমি যে প্রধানমন্ত্রী, আমি কি করে খুশি মানাই? আমার দায়িত্ব, আল্লাহ এত বড় দায়িত্ব দিয়েছে। আজকে ঈদের দিন যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো মোমেন, যদি তার গায়ে আমি নতুন পোশাক তুলে দিতে না পারি, যদি কোনো ঈদের দিন কোনো বাড়িতে যদি আজকে সিমাই লাচ্চা না হয়, খেজুর শরবত এইগুলো না থাকে, মিষ্টির ব্যবস্থা যদি না করতে পারি, কোনো বাড়িতে যদি আজকে খানা না থাকে, তাহলে আমি ওমর, আমি যে প্রধানমন্ত্রী, আমি কী দায়িত্ব পালন করলাম, আমি কি রোজা পালন করলাম, আমার কিসের ঈদ? তাদের যদি ঈদ না হয় তো আমার ঈদ কিসের? চিন্তা করেছেন একজন খলিফাতুল মুসলিমিন, একজন প্রধানমন্ত্রীর কি আদর্শ, আর আমাদের আদর্শটা কি? শিক্ষা তো তাদের কাছ থেকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজানের রোজা পূর্ণ করো, এই রোজাতে বহু সওয়াব। এই রমজান পাবার পর যারা রমজানে হেলায় কাটাবে গো, আর জীবনে পাবো কিনা জানি না। এবছর যাদের মুখ দেখছি, আগামী বছর জলসায় এই মুখ সব থাকবে কিনা জানি না। কতজন কবরে চলে যাবে। গত বছর যে জলসায় যতজন ছিল, এই বছরে অনেকে নাই, অনেকে অন্ধকার কবরে চলে গেছে। আজ যারা পাশাপাশি বসে জলসা শুনছেন, দেখবেন আগামী বছর অনেক মানুষ আপনার আর এই দুনিয়ার বুকে বেঁচে নাই। সুতরাং জীবন আছে, আত্মশুদ্ধি করেন, তওবা করেন, রমজান মাসে বেশি বেশি করে রোজা করেন, বেশি বেশি করে তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। রমজান মাসে সেহরি ছাড়া ঘুমাবেন না, সেহরি খেয়ে ঘুমাবেন। কারণ নবী বলেছেন, আস-সুহুরু আকলাতুম বারাকাতুন, সেহরি হলো বরকতময় খানা, লা তাদউহু, সেহরি ছেড়ে দেবে না। যদি তুমি সেহরিতে একটা খেজুর না পাও, আল্লাহর নবী বলেন, খেজুর যদি না পাও, আলাল মাই, পানি দিয়ে তুমি ইফতার করো, পানি দিয়ে তুমি সেহরি করো। ফাইন্নাল মা তাহুরুন, কারণ পানি হলো পবিত্র, পানির মতো পবিত্র কিছুই নাই। যদি কেউ এই সেহরি করে ঘুমায়, শোনেন হাদিস, সেহরির কত ফজিলত, অনেকে সেহরি করে না। আল্লাহর নবী বলেন, যদি কেউ সেহরি করে ঘুমায়, ফজরের নামাজ পড়ে ঘুমায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আল্লাহ স্বয়ং এবং আল্লাহর সব ফেরেশতারা সেহরি যারা করে তাদের জন্য দোয়া করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেহরি করবো তো ইনশাআল্লাহ, আর ইফতার করব পানি অথবা খেজুর দিয়ে। খেজুর নাই, পানি দিয়ে করেন। নবীজি গরমকালে যখন রোজা পড়তো তখন তিনি শরবত দিয়ে ইফতার শুরু করতেন, আর শীতকালে যখন রোজা পড়তো তখন তিনি খেজুর দিয়ে ইফতার শুরু করতেন। করবো ইনশাল্লাহ। কি ব্যালেন্স দেখেন। নবীজি গোস্ত খেতেন ঠিক আছে, কিন্তু গোস্তের সাথে লাউ খেতেন বেশি। সুবহানাল্লাহ পড়েন। আমরা তো গোস্তের সাথে মোটা পুঁই শাকের ডাঁটা না হলে জমে না।
গোশত গরম আর লাউ ঠান্ডা। আপনি শুধু গরম খাচ্ছেন, শরীরে তো হিট হয়ে যাবে, কোলেস্টেরলের মাত্রা বাড়বে, মেদ বাড়বে, এক্সেস চর্বি হবে। আল্লাহ নবী ঠান্ডার সাথে গরমকে ব্যালেন্স করে খেয়েছেন। কত বড় বিজ্ঞানী, কত বড় ডাক্তার! কারণ একদিকে গরম আরেকদিকে ঠান্ডা, দুটো ব্যালেন্স হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য গোশত লাউ বেশি খাবেন। মাঝে মধ্যে একটু পুঁই শাকের ডাঁটা দিলেন, ভালো লাগলো খেতে। আর যদি থাইরয়েড থাকে, বাতের রোগ যদি থাকে, তাহলে তো সেটাও আলহামদুলিল্লাহ বন্ধ। আল্লাহ হেফাজত করুক। রমজানের রোজা ছাড়বেন না। অনেকে ব্রাশ করে, যুবকেরা রোজা করে না। না, খবরদার, রোজা ছাড়বেন না। আল্লাহ আমাদের রোজা ভালোর জন্য দিয়েছেন, রোগ ভালো হবে ইনশাল্লাহ। রোজা ভালোর জন্য দিয়েছেন। আর রমজানে বেশি বেশি আপনারা ইবাদত করবেন, খুব করে ইবাদত করবেন প্রতিদিন অন্তত পক্ষে। যেটা সহজ কথা বলেছিলাম যে সেহরি তো এমনিই করছি, সেহরির সময় ওই সময়টা একটু আগে ভাগে উঠে পড়ব, যাতে আমরা করি কি 15-20 মিনিট বাকি মাইকে বলছে, তখন আমরা তাড়াহুড়ো করে উঠে খাই। তো তাহাজ্জুদটা পড়বো কখন? আপনি অন্তত 45 মিনিট আগে উঠে পড়েন। 45 মিনিট আগে উঠে পড়ে আপনি সেহরি খেয়ে বা আগে তাহাজ্জুদ পড়ে নিলেন। 8 রাকাত পড়তে ক মিনিট লাগে? খুব জোর 15-16 মিনিট, 20 মিনিট লাগতে পারে। তাহাজ্জুদ পড়ে নিয়ে এরপর আপনি সেহরি খান। দেখবেন ইনশাল্লাহ তাহাজ্জুদ যদি প্রতিদিন পড়তে পারেন, আপনি যে কি ফল পাবেন আপনার নিজের ধারণা নাই। যত বড় বড় ওলি হয়েছেন, যত বড় বড় পীর এসেছেন, যত নবী এসেছেন, তাহাজ্জুদ ছাড়া হয়নি গো বাবাজি। রাত জাগা ছাড়া হতে পারেনি। আমার নবীজির জীবনে কোনো গোনা নেই, তাও আল্লাহ বলে, নবী উঠুন, রাত্রেবেলা সারা রাত আপনার জন্য ঘুমানোর জন্য আমি নবী করে পাঠাইনি, আপনি উঠে পড়ুন। নিসফাহু, শরীর যদি সুস্থ থাকে তো অর্ধেক রাত ইবাদত করুন, আর যদি সুস্থ না থাকে তো ইল্লা কালিলা আবিন কুসমিনহু কালিলা, তো রাতের 3 ভাগের 1 ভাগ উঠে পড়ে আপনি তাহাজ্জুদ পড়েন। ফাতাহাজ্জাত নাফিলাতাল লাকা আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি তাহাজ্জুদ পড়েন, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদের আমি আপনাকে মালিক বানাবো। সুবহানাল্লাহ। এই জন্য তাহাজ্জুদ পড়বেন। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। আল্লাহকে যদি তুমি পাইতেই চাও, আল্লাহকে যদি তুমি পাইতেই চাও, গভীর রাতে উঠে তার গুণগান গাও। গভীর রাতে উঠে আল্লাহর গুণগান গানবে। শরীর খারাপ ছেলের রোগ সারে না, আল্লাহর কাছে চান, আল্লাহ রোগ ভালো করার মালিক। মাকে ডাক্তার বলে দিয়েছে বাড়িতে নিয়ে চলে যাও, এ রোগ আর সারান না, কিন্তু রোগ দিয়েছেন যে তার কাছে মেডিসিন আছে না নাই? রাত্রেবেলা উঠে তাহাজ্জুদ পড়ুন। আপনি তো জীবনে পড়েননি, শুধু ডাক্তারকে টাকা দিয়েছেন। আল্লাহর কাছে জীবনে চেয়েছেন যে আল্লাহ এ রোগ তুমি দিয়েছো, তুমি শেফাদান করো। আল্লাহর কাছে আমরা চাইতে পারি না। আল্লাহর কাছে চেয়ে দেখবেন আমার আল্লাহর ভান্ডারে কোনো কম নাই। সুবহানাল্লাহ পড়েন। বিশাল ভান্ডারের মালিক আল্লাহ। আমার একটা বন্ধু আমার গ্রামের, ছোটবেলায় তার বাপকে বলছে, ওর বাপ এখনো মদ খায়, তো আব্বাকে বলছো, আব্বা তুমি 5 ওয়াক্ত নামাজ কেন পড়ো না? আমাকে লোক মদখোরের বেটা বলে গালাগালি করে। তা বলছে, এই তোর বাপের কাছে তুই যদি সারাদিনে 5 বার টাকা চাস, তোর বাপ দেবে? সকালে 50, দুপুরে 50, বিকেলে 50, সন্ধ্যায় 50, রাতে 50। একটা ছেলে যদি তার বাপমার কাছে প্রতিদিন 5 বার টাকা চায়, তার বাপমা দেবে না মারবে? ওর আব্বা ওকে যুক্তি দিচ্ছে, তো তোর বাপমার কাছে তুই যদি সারাদিনে 5 বার চাইলে না পাস, তো আল্লাহর ঘরে গিয়ে আমি যদি 5 বার চাই, আল্লাহ কি করে দেবে? রাগ রেগে যাবে না? নাউজুবিল্লাহ পড়েন। কি যুক্তি দেখেছেন? বলছে তোর বাপমার কাছে তুই যদি 5 বার চাস, তোর বাপমা রেগে যাবে, তা আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাখবে না? এতবার আল্লাহর কাছে কেউ যায়? কি আশ্চর্য কথা। বলছে ওই জন্য আমি জুমার নামাজও পড়ি না, শুধু ঈদের নামাজটা মন হলে পড়ি, তাও পড়ি না। নামাজের ভিতরে 3টে কোয়ালিটি। কেউ হচ্ছে দৈনন্দিন, মানে প্রতিদিন নামাজ পড়েন, কেউ হচ্ছে সাপ্তাহিক, মানে শুধু জুমার নামাজ, আর কেউ আছে বাৎসরিক, শুধু ঈদের নামাজ। এই দৈনন্দিন বাদ দিয়ে যে 2টো কোয়ালিটি আছে, কারণ নামাজ কবুল হয় না। আল্লাহ নবী বলেছেন যে জুমা পড়লো, 5 ওয়াক্ত ছাড়লো, তার জুমার নামাজের কোনো দাম নাই, আর যে 5 ওয়াক্ত পড়লো, জুমা ছাড়লো, তার 5 ওয়াক্ত নামাজেরও কোনো দাম নাই। সবগুলো পড়তে হবে। 3 বেলা খাওয়া দিচ্ছেন আল্লাহ, আর নামাজের বেলায় তখন গাফিলতি না, কোনোদিন করবেন না। আমি ওকে বললাম তোর বাপরে গিয়ে বলবি সেই ছোটোবেলায় যে তোর বাপ মা 5 বার দিলে তার ভান্ডারে কম পড়বে, তোর বাপ মার ব্যালেন্স কমে যাবে,
তোর বাপ মার সুটকেস খালি হয়ে যেতে পারে, ব্যাংক খালি হতে পারে, কিন্তু আমার আল্লাহ এত বড় মহান, আমার আল্লাহর কাছে 5 বার কেন 50 কোটি বার চাইলে আমার আল্লাহর ভান্ডারে কম পড়ে না। সুবহানাল্লাহ পড়েন। তোর বাপ মার ভান্ডারে কম পড়ে বলেই তোর বাপ মা রেগে যাবে, আমার আল্লাহর ভান্ডারে কম নেই বলে আমার আল্লাহ রাগে না, আরও খুশি হয়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য করে আল্লাহর কাছে মাথা নত করবেন, যা চাওয়ার চাইবেন। আর আপনাদের কাছে দোয়া চাই, এই যে দলটা আমাদের ভিতরে ফিতনা সৃষ্টি করছে, আল্লাহর কসম করে বলছি, আমি 33 বছর বয়সে এই 3-4 বছরের মধ্যে আমি জীবনে কোনো জলসায় না কোনো দিন তবলিগের বিরুদ্ধে বলেছি, না সুন্নিদের বিরুদ্ধে বলেছি, না ফুরফুরার বিরুদ্ধে বলেছি, না আজানগাছির বিরুদ্ধে বলেছি, না বেরলির বিরুদ্ধে বলেছি। কিন্তু এরা আকিদাগত কিছু মানে মতপার্থক্য আছে সবারই, আমাদের আছে, তাদেরও আছে, কিন্তু তারা এত এইরকম আচরণ করেনি যে আমাদেরটা মানতে হবে, তোমাদেরগুলো সব ভেজাল। এইটা আহলে হাদিস ছাড়ার কেউ বলেনি। আর ওরা যে আমাদের ক্ষতি করেছে, এই কারণে আমরা এইভাবে উঠে পড়ে লেগেছি, কারণ এই মিডিয়ার জগৎ ওরাই প্রথম এনেছে। আগে তো আমাদের ফতোয়া ছিল যে টিভি ঘরে রাখা যাবে না, ছিল না? ছিল না? কিন্তু এখন কিচ্ছু করার নাই। তারা যেই পথ ধরে আমাদেরকে আক্রমণ করছে, আমাদের সেই পথ ধরে তাদের আক্রমণকে রক্ষা করতে হবে। এই জন্য করে আমাদেরকে অনেক হুঁশিয়ার থাকতে হবে, আর ওই ফাঁদে পা দেবেন না। আমি সব জায়গায় এদেরই বিরুদ্ধে বলি, এদেরই বিরুদ্ধে আমি বলছি আর বলবো ইনশাআল্লাহ। আমি আমার মৃত্যু পর্যন্ত এদের বিরুদ্ধে বলবো। তবে এদের মধ্যে যারা শালীন, যারা ভদ্র, যারা নম্র, আমি তাদের বিরোধিতা করি না। যারা খুব উগ্র তাদের বিরোধিতা করি আমি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।